এখানে বলতে চাই, তরুণ ভাই, যুবক, শিক্ষিত মানুষ যারা, যে রেফারেন্সটা আজকে টানলেন, যে রেফারেন্সটা তাফসীর ইবনে কাসির থেকে আজকে টানলেন, ভ্রান্তির বেড়া দিলে একামতিদ্দিন বইটা পড়েন, 2005 সালে লিখছি আমি এটা। 2005-এ, তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন লিখছি। ওই পয়েন্টটা সম্পর্কে আমি জানি। আমাকে সবসময় গুতা দেয়া কথা বলে, দেখেন না, মানে আমি তরুণদের প্রতি আশাবাদী, আর বেশি বলবো না, এবং খুবই আশাবাদী। এই তরুণ প্রজন্ম, ছাত্ররা যদি 10টা বছর একটু পুষ্ট হয়ে উঠে, সমাজ বদলে যাবে ইনশাআল্লাহ, অবশ্যই বদলাবে। আমি আশাবাদী, প্রত্যাশী, আমি বদলাবেই। এখন উন্মুক্ত হয়েছি, সবার কাছে যেতে পারি। আপনি টাঙ্গাইলে যাবেন, এক ঝাঁক তরুণ পাবেন, ঘিরে ধরবে। আপনি যশোরে যাবেন, যশোরে যেখানে পরিকল্পনা ছিল, হাজার হাজার মানুষ একত্রিত করেছে যে আজকে মুজাফফরের উপরে আক্রমণ করতেই হবে সুযোগ পেলে। আমি জানি না যশোরের যুবক ছেলেরা, ভাইয়েরা, অন্তত 50-60 জন তাগড়া যুবক কয়েক স্তরের নিরাপত্তা দেওয়ার জন্য ব্যস্ত ছিল। আমি ভাবিনি। আল্লাহ ব্যবস্থা করে দেন। দিনাজপুরে গেছি, আক্রমণ করে শিয়াপন্থী যারা, এক ঝাঁক তরুণ উপস্থিত। দেখতে কত সুন্দর লাগে, মুখে দাড়ি, কোনোদিন দাড়ি কাটেনি। আল্লাহু আকবার। মেডিকেলে পড়ছে, আজ পর্যন্ত দাড়িটা কাটেনি। কি সুন্দর চেহারা তার। ডাক্তার প্যান্ট পরে না, 5 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে গিয়ে পড়ে। এরাই সম্ভাবনা। এক ঝাঁক ডাক্তার বের হবে ইনশাআল্লাহ, এক ঝাঁক ইঞ্জিনিয়ার বের হবে ইনশাআল্লাহ, এক ঝাঁক বিসিএস ক্যাডার বের হবে ইনশাআল্লাহ। 10 বছর থেকে 15 বছর থেকে টার্গেট নিয়ে আসছে, আরো 10 বছর টার্গেট যদি বাঁচা রাখে, এদের মাঝেই কাজ করব, কর্মসূচি শিখাবো, যেমন শিখিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কর্মসূচি দিয়ে 190 বছর ইংরেজরা রাজত্ব করলেও তরুণ সন্তান সৈয়দ আহমদ শহীদ, তরুণ সন্তান শাহ ইসমাইল শহীদ, তরুণ সন্তান সৈয়দ নিসার আলী তিতুমীর, তরুণ সন্তান এলায়েত আলী বেলায়েত আলী, তারা যখন আকীদা বুঝতে পারলেন, কাদেরকে ডাক দিয়েছিলেন? মনে রাখবেন একটা কথা, বেদাতীদের মাধ্যমে কখনো সমাজের পরিবর্তন হয় না, হয়নি, কোনোদিন হবেও না কোনোদিন। বেদাতীরা শুধু করতে পারে, পেট পূজারীরা, মাজার পূজারীরা শুধু মুরিদদের কাছ থেকে নজর নিয়ে খেয়ে পেটের ভুঁড়ি মোটা করতে পারে, তাদের কাছ থেকে কিছু পাওয়া যায় না। বলেন তো, কোন ফকির আর কোন দরবেশ, কোন বুজুর্গ আর কোন পীর শাসকদের কবলে পড়ে জেল খাটছে? কোন রেকর্ড আছে পৃথিবীতে? কোন রেকর্ড নাই। কিন্তু রেকর্ড বলি, আপনি দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এত বড় ইমাম, ফিকহের ইমাম, তিনি শাসকদের কবলে পড়লেন, পড়ে ফতোয়া স্বাক্ষর করবেন জেলখানায় দিয়ে, স্বাক্ষর করেননি। কাজীউল কুযাত, প্রধান বিচারপতি বানাবো, রাজি হলেন না, সে জেলখানায় পুরা হলো। এবার পাঠাও, সেজন্য স্বাক্ষর করে। সেজন্য স্বাক্ষর করে ফতোয়াতে, তিনি বললেন আমি স্বাক্ষরও করব না। জেলখানায় ঢোকায় দিলেন, স্বাক্ষর যখন করতে চাইল না, রুটির মধ্যে বিষ মাখা দিয়ে এই ফিকহের ইমামকে হত্যা করা হয়েছে। রেকর্ড। আর যারা এখন এই দেশে বলে আমি আবু হানিফার মাযহাব মানি, এরা হলো সব মিথ্যা। ইমাম আবু হানিফার এই বক্তব্য ছিল না। একজন মানুষের কয়টা পরিচয় হয়? আমলের ক্ষেত্রে আমরা হানাফি, আকীদার ক্ষেত্রে আমরা মাতরুদি, আর মানহাজের ক্ষেত্রে আমরা দেওবন্দি। আমার বাপ কয়জন? আমরা সালাফদের আকীদা মানি, সালাফদের মানহাজ মানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজামের
নীতির উপরে আমরা প্রতিষ্ঠিত, আকীদাও তাদের, আমলও তাদের, মানহাজও তাদের, তাওহীদও তাদের, আপনার আমলও তাদের, আখলাকও তাদের। আমার 14-15টা বাপ নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। এই বক্তব্যটা এবং আরেকটা বক্তব্য, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু। এই বক্তব্যটা ইমাম আবু হানিফার শ্রেষ্ঠ 3 জন ছাত্রের সনদে বর্ণিত হয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এবং ইবনু হাজাম আন্দালুসি রাহিমাহুল্লাহ 3 জনই বলছেন এই বক্তব্যের সনদ সহিহ। অন্য বক্তব্যের কথা আমি বলবো না, তবে 3 জন, ইমাম জুফার, ইমাম আবু ইউসুফ এবং আফিয়াত ইবনে ইয়াজিদ, 3 জন যোগ্য ছাত্রের সনদ এটা বর্ণিত। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে এই সনদটা সঠিক, বিশুদ্ধ। কি? লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু। ওই ব্যক্তির জন্য হালাল নয় আমার পক্ষে কোনো কথা বলা, হালাল নয় যে ব্যক্তি জানে না আমরা কথাটি কোথায় থেকে নিয়েছি। যদি কেউ বলে আমাদের কথা, তাহলে নকল করে বলতে হবে অমুক জায়গা আছে, আর যদি না বলে তাহলে হারাম কাজ করলো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, কি ইমাম মালিক রাহিমাহুল্লাহ জীবনী জানেন না? কি অত্যাচারী না তার উপরে হয়েছে, শুধু একটা মাসালা নেওয়ার কারণে বাগদাদে টেনে এনে তার চুল কেটে দিয়ে, দাড়ি কেটে দিয়ে উটের পিছে বেঁধে দিয়েছে। পেট খারাপ উটের বর্জ্য তার গায়ের উপরে পড়ছে। শুধু ফতোয়া দিয়েছিলেন সাময়িক কন্টাক্ট বিবাহ হারাম, আল্লাহ রাসূল হারাম করে গেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি কিভাবে পড়লেন, সেন দৃষ্টি পড়ল তার উপরে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, বাগদাদের সিংহাসনে তাকে ডেকে নিয়ে, রাজ দরবারে ডেকে নিয়ে একজন বৃদ্ধ মুহাদ্দিস দীর্ঘ 12টি বছর বন্দী করে রাখলো। 28 মাস প্রতিদিন 100 করে বেত তার উপরে মারা হলো। আমি আপনাদের যেটা বলছিলাম, উপমহাদেশে যখন ইসলামের জাগরণ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হলো, তখন কারা এগিয়ে আসছিলেন? কারা আসছিলেন? তরুণরা, আহলে হাদিস তরুণরা। আপনারা বুঝবেন না আমার কথাটা, দেখেন বুঝেন কিনা। আচ্ছা, শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ তার একটা বই আছে তাকবিয়াতুল ঈমান, কারো জানা আছে আপনাদের? তাকবিয়াতুল ঈমান, এই বইটা আমরা, এটা অনুবাদ করেছেন আবুল হাসান নাদভি রাহিমাহুল্লাহ, তিনি মারা গেছেন, রিসালাতুত তাওহীদ নামে। আর আমরা এই বইটা অনুবাদ করেছি তাওহীদের বার্তা নামে। একজন যোদ্ধা তিনি আগে কেন ঈমানের উপরে বই লেখে, শিরিক, শিরিক কত প্রকার, কত সুন্দরভাবে লিখছেন। আশ-শিরকু ফিল ইলম, আশ-শিরকু ফিল ইবাদা, আশ-শিরকু ফিল আদা, আশ-শিরকু ফিল মুহাব্বা, আশ-শিরকু ফিল মুআমালা, কত সুন্দর। আশ-শিরকু ফিল খাউফ। আরে যেটা পড়ে এখন সৌদি আরবের আলেমদের কাছ থেকে আমরা শিখছি, আর সেইটা লিখে গেছেন শাহ ইসমাইল শহীদ কত আগে। একজন যোদ্ধা মানুষ এটা লিখলেন কেন? তিনি বই লিখছেন তানবীরুল আইনাইন ফি ইসবাত রাফিল ইয়াদাইন, কি সুন্দর একটা বই। রফুল ইয়াদিন সালাতে করার যত হাদিস এসেছে সব হাদিসগুলো তিনি জমা করেছেন। করার পরে শেষে কি বলছেন জানেন? ওয়ান সাফ, 39 পৃষ্ঠা লিখছেন, ওয়ান সাফ, তুমি ইনসাফ করো, ওয়া তাদাব্বার, তুমি একটু ভাবো, গবেষণা করো, ওয়ালা তাকুম মিনাল মুমতারিন, সন্দেহ যারা সৃষ্টি করে তুমি তাদের অন্তর্ভুক্ত হও না, ওয়া আউযু বিল্লাহি আন আকুনা মিনাল মুতাআসসিবিন, আমি আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি আমি যেন কোনো দলের অন্তর্ভুক্ত না হই। কি বুঝলেন? আচ্ছা, তানবীরুল আইনের বই লেখলেন রফুল ইয়াদের পক্ষে, কি কারণ ছিল? পড়লাম তার জীবনীতে, এক বক্তব্যে 70,000 হিন্দু ইসলাম গ্রহণ করেছে। শাহ ইসমাইল শহীদের ফতোয়া যখন দিলেন, এই ইংরেজরা মা বোনদের ধর্ষণ করছে, এই ইংরেজরা
উপমহাদেশ থেকে সম্পদ লুণ্ঠন করে সব ব্রিটেন নিয়ে যাচ্ছে। এই ইংরেজের দালাল যারা, তারা আমাদের উপরে অত্যাচার করছে, নির্যাতন করছে। অতএব তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধে নামতে হবে। চিন্তা করেন এবার। কিন্তু এখানে সহযোগিতা মাজার পূজারীরা করেনি, কবর পূজারীরা করেনি, ফকির পূজারীরা করেনি। কিন্তু যে সমস্ত হিন্দু ভাই ইসলাম গ্রহণ করেছে, তার শাহ ইসমাইল শহীদের, সৈয়দ আহমদ শহীদের সৈনিক ছিলেন তারা। বলুন আলহামদুলিল্লাহ। আমরা পড়ে সন্দেহ করতাম কি ব্যাপার, এক বক্তব্যে ৭০,০০০ মানুষ ইসলাম গ্রহণ করে, এটা কিভাবে সম্ভব হয়? এই বক্তব্য শুনেই সৈয়দ নাজির হোসেন দেহলভী, শাইখুল কুল ফিল কুল, মিয়া নাজির হোসেন দেহলভী, উপমহাদেশ সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি তার এই বক্তব্য শুনে তার সাথেই মাদ্রাসায় চলে গেছিলেন, যে আমি আপনার ছাত্র হয়ে পড়াশোনা করতে চাই। এই বক্তব্য শুনে, যেখানে ৭০,০০০ হিন্দু ইসলাম গ্রহণ করেছে, তারপরে বড় মুহাদ্দিস হয়েছেন সৈয়দ নাজির হোসেন দেহলভী। সন্দেহ করতাম এই আধুনিক যুগে এসে আলেম না, একজন ডাক্তার মানুষ, তার ইসলাম আর অন্যান্য ধর্ম এই বক্তব্য শুনে বছরে যদি ২ লাখ হিন্দু ইসলাম গ্রহণ করে, তাহলে তখনও এটা সম্ভব হয়েছে, হতে পারে না? হতে পারে। এখন তো লক্ষ লক্ষ পৃথিবীর যেখানে বিধর্মী আছে সেখানে তো ইসলাম গ্রহণ করছে, আলহামদুলিল্লাহ।